নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিন ইতি নামিনে। নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। হরে কৃষ্ণ। শ্রী শ্রী দামোদর লীলা কথা মহোৎসবের আজকে আমাদের 25তম পর্ব। তো আমরা শ্রী শ্রীমৎ সত্যব্রত মুনির রচিত যে শ্রী শ্রী দামোদর অষ্টকমে তিনি ভগবানের কাছে স্তুতি নিবেদন করেছেন, সেই স্তুতি নিবেদনের ষষ্ঠ শ্লোক আমরা বিগত দিনে আলোচনা করেছি। তো সেই আলোচনা তো আমরা দেখেছিলাম সত্যব্রত মুনি তাতে আমাদের বদ্ধ অবস্থায় যে সমস্যা রয়েছে সেই সমস্যাটির কথা তিনি খুব স্পষ্টভাবে বর্ণনা করেছিলেন, যে আমরা কিভাবে আমাদের নিজ কর্মফলের কারণে এই জগৎ সংসারে দুঃখ, যন্ত্রণা, কষ্ট এই সমস্ত ভোগ করে চলেছি। তিনি নিবেদন করেছিলেন, তিনি প্রার্থনা করেছিলেন যে হে প্রভু, আমি এমনই অধম যে আমি সাধু সঙ্গ, আমি শাস্ত্র সঙ্গ, আমি আপনার আরাধনা কোনো কিছুই করতে পারি না। এবারে আপনি কৃপাপূর্বক আমাকে বলুন যে আমি এই জ্বালাময় অবস্থা থেকে কি করে উদ্ধার পাব। তো দেখুন দ্বিতীয় লাইনটা শুরু হয়েছে কৃপা দৃষ্টি বৃষ্টাতি দিনবতানু, অর্থাৎ হে প্রভু, হে অনন্ত দামোদর বিষ্ণু, আপনার কৃপা দৃষ্টিরূপ অমৃত বর্ষণ দ্বারা আমাকে দুঃখার্ণব হতে উদ্ধার করে পুনর্জীবিত করুন। অক্ষিদৃশ্য, আপনি আমার নয়নগোচর হন, এই বাক্য দ্বারা তিনি প্রার্থনা করছেন। এই প্রার্থনা ক্রমান্বয়ে নিবেদন করা হয়েছে। তার অর্থ এই যে প্রার্থিত বস্তুর দুর্লভত্ব তার প্রথমেই তার নির্দেশ করা অযৌক্তিক। অন্তরের দর্শনের চেয়ে সাক্ষাৎ দর্শনে ভগবৎ পার্শ্বদগণই বরাবর তার মহত্ব ব্যাখ্যা করেছেন। তাই এখানে হে দেব, হে দিব্যরূপ, এই সমস্ত শব্দ দ্বারা তাকে সম্বোধন করা হয়েছে। দামোদর ভক্তবৎসলের জন্য যিনি দামবন্ধন স্বীকার করেছিলেন, অতএব আমিও ভক্তির দ্বারা আপনাকে নিজের চোখে যাতে দেখতে পাই। অনন্ত, যার অন্ত নেই, সুতরাং তিনি কৃপাদৃষ্টি বিতরণে আমাকেও প্রার্থী হিসাবে গ্রহণ করতে পারেন। হে অচিন্ত, অনন্ত, অদ্ভুত মহাশক্তি সম্পন্ন, অতএব আপনার অপ্রাকৃত বিগ্রহকে আমার প্রাকৃত চক্ষু দিয়ে দেখতে পারব। ঈশ্বর পরম স্বতন্ত্র, অযোগ্যজনের প্রতি এরকম অনুগ্রহ প্রকাশে কারোর অপেক্ষা নেই। বিষ্ণু হে সর্বব্যাপক, অথবা হে বৃন্দাবনের নিকুঞ্জ সহ নিবৃত গহ্বর আদিতেও প্রবেশকারী, তাই আপনাকে দেখার জন্য আমাকে দূরে যেতে হবে না। এই সম্বোধন পদের অন্য অর্থ হে অনন্ত, সীমারহিত, হে বিষ্ণু সর্বব্যাপী, তবুও দামোদর, অর্থাৎ বাৎসলতা বশত আপনার অকরণীয় কিছুই নেই। অন্যান্য সম্বোধন পদগুলির অর্থ পূর্বের ন্যায় এরকমই থাকে। তো দেখুন এখানে ভগবানের কাছে আর সত্যব্রত মুনি প্রার্থনা করছেন। তো এই প্রার্থনার থেকে, অর্থাৎ দামবন্ধন লীলায় সত্যব্রত মুনির এই প্রার্থনার থেকে আমাদের জন্য কি শিক্ষা, না আমাদের জন্য কি শিক্ষা, আমরা চৈতন্য চরিতামৃতে যে আগে আমরা কেন দুঃখে আছি এইটার বর্ণনা, এর অনুরূপ বর্ণনা যে আলোচনা করেছিলাম, তাতে আমরা দেখতে পাই যে সেখানে বলছে যে আমরা কৃষ্ণ ভুলে থাকার কারণে, এখানে সত্যব্রত মুনিও সেই একই মনোভাব পোষণ করেছেন যে আপনাকে বিস্মৃতির কারণে আমরা জ্বালাবধিমগ্নম, জ্বালাময় পরিস্থিতিতে ডুবে আছি। তো
তো ওখানে তো তাই বলছে, হে অনন্ত বিষ্ণু, হে দামোদর। অনন্ত, প্রথম সম্বোধনটা করা হয়েছে অনন্ত, আর পরের সম্বোধনের কথা হচ্ছে হে দামোদর। অর্থাৎ অনন্ত যিনি, তাকে তো অন্ত নেই, কিন্তু সেই অনন্তকেই মা যশোদা দামোদর, উদর দাম দিয়ে তিনি বন্ধন করেছিলেন। তাহলে অনন্তকে নিশ্চয়ই বন্ধন করা যায় না। কিন্তু এই যে দুইটি পরস্পর বিরোধী যে বিশেষণ ব্যবহার করে ভগবানের স্তুতি বা প্রার্থনা করা হয়েছে, এটিরও বিশেষ অর্থ আছে। তো সেই অর্থে কিভাবে এই অনন্তকে দামোদর করা যায়? অনন্তকে দামোদর মা যশোদা করেছিলেন, তিনি তার ভক্তের বশ্যতা স্বীকার করেছিলেন, অর্থাৎ অনন্ত দামোদর হয়েছিলেন। তো কিভাবে? তো চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় কি বলছেন? বলছেন, সাধু শাস্ত্র কৃপায় জীব কৃষ্ণোন্মুখ হয়, সেই জীব উদ্ধরে মায়া তাহারে ছাড়য়। এখানে যেমন আমাদের সত্যব্রত মুনি বলছেন যে আপনার কৃপারূপ অমৃত বর্ষণের দ্বারা আমাকে দুঃখার্ণব হতে উদ্ধার করুন। তিনি সরাসরি ভগবানের কাছে প্রার্থনা করছেন। কারণ কিনা সত্যব্রত মুনি অবস্থা যখন তিনি প্রাপ্ত হয়েছেন, তো নিশ্চয়ই তিনি সাধুসঙ্গও করেছেন, তিনি শাস্ত্রসঙ্গও করেছেন, আবার তিনি ভগবত ভক্তি সম্পাদনের যে সমস্ত ভোজনাঙ্গগুলি রয়েছে সেগুলো তিনি সম্পাদন করেছেন। এগুলি সম্পাদন করে সিদ্ধিলাভ করলে তবেই মুনি হওয়া যায়। চৈতন্য চরিতামৃতে সেই কথাটি শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় বলছেন যে সাধু শাস্ত্র, অর্থাৎ সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ মানে কি না, সেই সাধুর একটা সাধুর কাজ কি না, তিনি জড় জাগতিক যে সমস্ত কামনা বাসনা বিহীন, তিনি তার ইন্দ্রিয় সুখ পরিতৃপ্তি করার জন্য কোনো পরিকল্পনা করেন না, সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের স্মরণে নিয়োজিত থাকেন, তিনি সর্বদাই ভগবত ভক্তি সম্পাদনের কর্মে নিয়োজিত থাকেন, তার জীবনের যা কিছু পরিকল্পনা সমস্ত কৃষ্ণ ভক্তি বিজ্ঞানের প্রচারের উপরে ভিত্তি করে পরিকল্পনা। এই করে সাধুর বিভিন্ন বা সাধু মাহাত্ম্যের আমরা অনেক শাস্ত্রে যোগী নাম অপি সর্বেশাম মদ্গতিন অন্ত আত্মনা, হ্যাঁ, অনন্য চেতা সততং মাংস মরতি যো নিত্যস, বহু বর্ণনা রয়েছে শাস্ত্রে। হ্যাঁ, ময়ি অর্পিত মনোবুদ্ধি, তো বহু রয়েছে শাস্ত্রে তার উল্লেখ। তো এখানে তাহলে সেই সাধু আর শাস্ত্র, কি শাস্ত্র না, যে শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত লীলাময়ী কথা লেখা আছে। আমরা ভগবত গীতার মাহাত্ম্যে দেখতে পাই, এক শাস্ত্রম দেবকী পুত্র গীতম। তো এক দেবকী পুত্র গীতের যে শাস্ত্র, সেই শাস্ত্র থেকে ভগবানের কথা আমরা জানতে পারবো। হ্যাঁ, জগৎ জীবে কৃপা করি অর্জুনেরে কহেন হরি, গীতা শাস্ত্র সর্ববেদ সার, গুরু পাদ পদ্ম বরি, অকপট শ্রদ্ধা করি অধ্যয়ন করবার বার। অর্থাৎ এই যে যত সমস্ত শাস্ত্র গ্রন্থ রয়েছে, এই শাস্ত্র গ্রন্থগুলির সঙ্গলাভ, সঙ্গলাভ মানে আমার সঙ্গে রেখে দিলাম না, এই কথা নয়। সঙ্গলাভের অর্থ এই নয় যে আমার সঙ্গে রেখে দিলাম, আমি বহন করে নিয়ে চলেছি, হ্যাঁ, ব্যাগে নাহলে হাতে, হ্যাঁ, এইটা সঙ্গ নয়। সঙ্গ করা মানে হচ্ছে আস্বাদন, অর্থাৎ তাকে অধ্যয়ন করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যয়নের ব্যাপারে বলেছেন যে শুধু অধ্যয়ন যজ্ঞের দ্বারাও তুমি আমাকে প্রাপ্ত করতে পারো অর্জুন, যে কেউ পারে। শ্রীমদ ভগবত গীতার অষ্টাদশ অধ্যায়ের ৭০ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট রূপে বলছেন এই অধ্যয়ন যজ্ঞ সম্বন্ধে। আরো ত্রয়োদশ অধ্যায়ের 12 নম্বর শ্লোকে আছে তত্ত্ব জ্ঞানার্থ দর্শনাথ। আবার 12 নম্বর অধ্যায়ের ভক্তি যোগে ভগবান শ্রীকৃষ্ণ 12 নম্বর অধ্যায়ের 12 নম্বর শ্লোকে সেখানে বলছে যে তুমি তোমার কর্ম ফলের দ্বারা যে অর্জিত যে সমস্ত কর্মফল রয়েছে তার দ্বারা তুমি শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করে তুমি জ্ঞান অনুশীলন করেও আমার ভক্তি করতে পারো। তো এই সমস্ত নির্যাস অষ্টাদশ অধ্যায় ৭০ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন
বলছেন অধ্যেশ্বতে চজ ইমম ধর্মম সংবাদম আবয় জ্ঞান যজ্ঞেন তেনাহম ইষ্ট স্যামিতি মে মতা। বলছে হে অর্জুন, যিনি তোমার আর আমার মধ্যে এই ধর্ম সম্বন্ধীয় কথোপকথন অধ্যয়ন করবেন, জ্ঞান যজ্ঞেন তেনাহম ইষ্ট, তার সেই প্রকার অধ্যয়ন রূপ জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হব, স্যামিতি মে মতা, এইটি আমার অভিমত। তাহলে পরে সাধু আর শাস্ত্র যদি আমরা করতে পারি সঙ্গ, তাহলে পরে হবে কি, সেই জীব উদ্ধরে মায়া তাহারে ছাড়ায়। আমরা তো মায়ার কবলেই বন্ধনগ্রস্ত হয়ে আছি, যার জন্য আমাদের এত কষ্ট। তো সেই কষ্ট থেকে উদ্ধার আমরা পেয়ে যাব। আবার শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় আবার বলছেন যে গুণমুগ্ধ জীবের নাহি শত কৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় কইল কৃষ্ণ বেদ ও পুরাণ। গুণমুগ্ধ মানে আমরা এই রজগুণ আর তমগুণের দ্বারা পরিচালিত হয়েই তো কৃষ্ণকে ভুলেছি, ভোগ করব ভোগ করব, চাই চাই। তো জীবের শত কৃষ্ণ জ্ঞান নাই। তো তাই ভগবান শ্রীকৃষ্ণ এই শাস্ত্র গ্রন্থ যত রয়েছে সেগুলো আমাদেরকে কৃপা করার জন্য তিনি বলেছেন। এবারে এই সাধু শাস্ত্রে সঙ্গে জীব যদি ইচ্ছা প্রকাশ করে, তার বাসনা প্রকাশ করে, তখন সে কৃষ্ণ মোর প্রভু ত্রাতা, এই হয় জ্ঞান। সাধু শাস্ত্র সঙ্গে জীব আপনে জানান, কৃষ্ণ মোর প্রভু ত্রাতা, এই হয় জ্ঞান। তো আবার বলছেন যে সাধু আর শাস্ত্র এই সঙ্গ করার ফলে নিজেকে যদি সে জানাতে চেষ্টা করে, কি জানাতে চেষ্টা করে না, কৃষ্ণ মোর প্রভু ত্রাতা, এই হয় জ্ঞান। যে কৃষ্ণই আমার প্রভু, আমি তার দাস। আর এই জ্ঞানটা যখন তার হয়ে যায়, তখন হবে কি না, এইখানে সত্যব্রত মুনি সেই কথা বলছেন যে তাই আপনি আমাকে কৃপা করে, এই অনন্ত বিষ্ণু কৃপা করে আমাকে সেই জ্ঞান প্রদান করুন, যার মাধ্যমে আমি আপনাকে সর্বদা স্মরণ করতে পারি। তো বিষয় হচ্ছে এই যে আমাদের জন্য সাধারণ শিক্ষানীতিটিও এই যে আমাদের যেভাবেই হোক, যুধিষ্ঠির মহারাজ নারদ মুনিকে এই কথাটা জিজ্ঞাসা করেছিলেন। নারদ মুনি যখন তাকে বৈদিক সাধন ভক্তি যোগের শিক্ষার কথা বলেছিলেন, যে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত হতে হবে, তো নারদ মুনি তাকে একটি শ্লোক বলেছিলেন এবং সেখানে তিনি স্পষ্ট রূপে বলেছিলেন, দ্বিতীয় লাইনটা শ্লোকের আমি বলছি, যেটি এর সঙ্গে সম্পর্কিত, যে কেনাপি উপায়েন মন কৃষ্ণে নিবেশ হয়েত। অর্থাৎ আমরা যে অবস্থাতেই থাকি না কেন, জীবকুল যে অবস্থাতেই থাকি না কেন, কোনো উপায়ে আমাদের মন কৃষ্ণে নিবেশ হয়, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমাদের মনোনিবেশ করে রাখতে হবে। তো সত্যব্রত মুনির প্রার্থনাটিও এই। হরে কৃষ্ণ, হরি বল।